ওমর, তোমাদের দুজনের জন্য একটা হিসাব প্রশ্ন। মনে করো তোমাদের দুজনের কাছে 5টা আম আছে। কয়টা আম? 5টা আম। 3জন ব্যক্তির মাঝে এই 5টা আম ভাগ করে দিবা, কিন্তু শর্ত হলো আম কাটা যাবে না, মানে না কেটে 5টা আম 3জনের মধ্যে ভাগ করে দিবা, কিন্তু শর্ত হচ্ছে আম কাটা যাবে না। এবার বলো কিভাবে ভাগ করে দিবা? একজনের কাছে একটা দিব, আরেকজনের কাছে একটা দিব, 5টা আম 3জনের কাছে। একটা আরেকজনের কাছে একটা আতার দিতাম, একটা উনি পাম একটা নিয়ে। না, তোমরা তো আম নিতে পারবে না। তোমাদের কাছে 5টা আম আছে, তোমরা 3জনের মাঝে ভাগ করে দেবে। আমাদের দুজনের মিলে। হ্যাঁ, মনে করো 5টা আমি তোমরা দুজনে ভাগ করে দিছো, মানে 3জনের কাছে ভাগ করে দিবা, কিন্তু কিভাবে দিবা? ধরো রাফি, তোমার কাছে একাই 5টা আম আছে, তুমি 3জনের ভাগ করে দিবা, কিভাবে দিবা? কাটা যাবে না, আম কাটা যাবে না। মানে ভাগ করে দেওয়ার লাগবে, মানে মাঝখানে কাটতে পারবো না। না তুইও দেখা শেষ। না, এটা কিভাবে হলো? 3জনের মধ্যে ভাগ করে দিবা 5টা আম, না কেটে কিভাবে? না আমি ভাগ করবো কেমনে? চিন্তা করো, চিন্তা করো, তুমি চিন্তা করো। 5টা আম 3জনের মাঝে ভাগ করে দিবা, না কেটে। তিনটা ওদের, তিনটা দুজন আসতা ছিল, পাঁচটা আম 3জনের কাছে ভাগ করে দিব। একটা ওকে দিব, না কাটে তো ভাগ করতে পারবো। একটু চিন্তা করো, হয়ে যাবে। একটা একজনের দেব, ওকে আরেকটা আরেকজনকে দেব, ওকে, আরেকটা আরেকজনকে দেব। তাহলে তো 3টা দেওয়া হইলো, বাকি 2টা কই? বাকি দুটো আর দুজন আসতা ছিল তাদের না না বাকি না, দুটো নিয়ে যাব। ওই 3জনের মাঝে দিতে হবে। ওই তিনজনের মাঝে দিতে হবে। গাছের থেকে আরেকটা আম পড়লো, তিনজনের মধ্যে একটা আম একজনের দিব, আরেকটা আম তুমি? আরেকজনকে দিব, হুম, আরেকটা আম সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলবো। তাহলে তো 3জনে 3টা দিলে একটা সবাই মিলে ভাগ করে খেলে, আর একটা রয়ে গেল। ভাগ করতে গেলে তো কাটা যাবে, তুমি যে ভাগ করে খেয়ে লাইবা তো এটা তো কাটতে হবে। আরেকটা নিয়ে যাবো। হুম।